হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলির কোর্স 12 থেকে হিন্দি সাহিত্যের ইতিহাসের আজকে প্রেমচন্দ্র থেকে লাস্ট ক্লাস। তোমাদের আমি বলেছিলাম যে হিন্দি সাহিত্যের ইতিহাসে প্রেমচন্দ্র থেকে আমি তোমাদের 3টে ক্লাস দিব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো এখানে আজকে আমার আলোচনার বিষয় দেখতেই পাচ্ছ, হিন্দি সাহিত্যের ইতিহাস মুন্সি প্রেমচন্দ্র পার্ট 3। যারা পার্ট 1, পার্ট 2 দেখোনি অবশ্যই দেখে নাও, কারণ যদি সেগুলো বুঝতে না পারো, যদি আগে থেকে প্রাথমিক আলোচনাগুলো না দেখো, তাহলে এগুলো দেখে কোনো লাভ নেই, এই ভিডিওগুলো দেখে কোনো লাভ নেই। তো ভালো মতো করে আগে ভিডিওগুলো দেখো, পরপর আসো। যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসে মানে যুক্ত হওনি, তাদের প্রত্যেককেই বলবো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আর একটি নাম্বার 7076398606। তো তোমাদের কোর্স ফিস রয়েছে 1199 টাকা, 6 মাসের কোর্স। আর দেরি করো না, কারণ সামনে এক্সাম। যারা ভাবছো নোটস নিতে হবে, পড়তে হবে, ক্লাস করতে হবে, যারা সচেতন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। দেখো, আজকে আমার হিন্দি সাহিত্য ইতিহাসে মুন্সি প্রেমচন্দ্র থেকে লাস্ট ক্লাস। এর আগের দিন তোমাদের আমি আলোচনা করেছি মুন্সি প্রেমচন্দ্র থেকে উপন্যাসগুলো, মানে তার লেখা বিখ্যাত উপন্যাস কোনগুলো। ছোট গল্প তার প্রচুর রয়েছে। আগে বলি, প্রেমচন্দ্র ছদ্মনামে তিনি যে গল্পটি লিখেছিলেন, সেই গল্পটির নাম হচ্ছে বাড়ে ঘর কা বেটি। দেখতেই পাচ্ছ, প্রেমচন্দ্র ছদ্মনামে প্রথম প্রকাশিত গল্প বাড়ে ঘর কা বেটি। নবাব নাম, তার ডাক নাম ছিল নবাব। নবাব নামে উর্দুতে লেখা তার ছোট গল্প সোজে বাতান। এছাড়াও তার উল্লেখযোগ্য কিছু ছোট গল্পের নাম দেখো আমি দিয়ে দিয়েছি। এছাড়াও আরো আছে, আমি উল্লেখযোগ্য গুলো দিয়েছি, যেমন সংসার কা সবচেয়ে আনমোল রতন, আদাব কি ইজ্জত, বেটি কা ধন, দুর্গা কা মন্দির, সচরঞ্জ কি খিলাড়ি। ঠিক আছে, এছাড়াও কি রয়েছে দেখো, কাফন রয়েছে, দুর্গা কা মন্দির, বলিদান, উপদেশ। খুব সুন্দর নামগুলো। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো সব হিন্দি। তো বাংলায় লিখে দিয়েছি তোমাদের এই নামগুলো, মুন্সি প্রেমচন্দ্রের লেখা। আর এইভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে হিন্দি ও উর্দু সাহিত্যের ইতিহাসে বলতে পারো যে হিন্দি সাহিত্যের ইতিহাসে আমাদের প্রেমচন্দ্রের কিন্তু একটা বিরাট মানে প্রভাব রয়েছে। যেহেতু আমরা প্রেমচন্দ্রকে হিন্দির বঙ্কিম বলি উপন্যাসের দিক দিয়ে, বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র যেরকম উপন্যাসের সম্রাট, ঠিক সেরকম হিন্দি সাহিত্যেও কিন্তু উপন্যাসের সম্রাট বলা হয় প্রেমচন্দ্রকে, হিন্দি সাহিত্যের। তো উপন্যাসগুলো তো আমি আগের দিনই আলোচনা করেছি পার্ট 2 এ, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। তো আজকে এখানে আমি তোমাদের ছোট গল্প সম্পর্কে বলে দিলাম। এই কটা ছোট গল্প তোমরা খুব ভালো মতো মনে রাখবে। আর আশা করছি তোমরা আমার কাজ বুঝতে পারছো। যারা উপকৃত হচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং যদি তোমরা উপকৃত হয়ে থাকো আমাদের এই চ্যানেল থেকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করে রাখো। আর তোমরা যারা ভাবছো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে তোমরা যুক্ত হবে, তোমাদের তো প্রত্যেকটা মেজর মাইনরের ক্লাস শুরু হয়ে গেছে, যেহেতু সামনেই এক্সাম ডিসেম্বরে। তো দেরি করো না, তাড়াতাড়ি যুক্ত হও আমাদের সঙ্গে, অনলাইন ক্লাসগুলো করো, নোটস নাও, পড়া শুরু করো। বসে থাকলে কিন্তু হবে না, কারণ রেজাল্ট ভালো করতে হলে প্রথম থেকেই ভালো মতো পড়তে হবে। তো তোমাদের একমাত্র ঠিকানা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। ভালো রেজাল্টের যদি তোমরা স্বপ্ন দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি আবার আমাদের নাম্বারটা শেয়ার করছি, 6295916282, আইটি নাম্বার 7076398606। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।